পদ্মার ডুবোচরের কারণে বড় জাহাজ আসতে পারছে না ফরিদপুর নদী বন্দরে। এতে জাহাজ মালিকদের পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ঘাটের অন্তত 10 থেকে 12,000 শ্রমিক। ব্যবসায়ীরা বলছেন, ড্রেজিং করে নদীর নাব্য না ফেরাতে পারলে বন্দরের সাথে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। বন্দরের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, ড্রেজিং সংকটের কারণে দ্রুত কাজ শুরু করা যাচ্ছে না। মনিরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ফরিদপুর নদী বন্দর দিয়ে কয়লা, বালু, সার, সিমেন্ট, চাল, গরু ও পাট সহ অন্তত 40 ধরনের পণ্য আনা নেওয়া করা হয়। কিন্তু বন্দর ব্যবহারকারীরা জানান, নভেম্বরের শুরু থেকেই ডুবোচরের কারণে ব্যাহত হচ্ছে বড় জাহাজ চলাচল। জাহাজ শ্রমিকরা জানান, মাঝারি আকারের জাহাজ চলাচলে 10 থেকে 12 ফুট গভীরতা দরকার, কিন্তু ডুবোচর সহ নানা প্রতিবন্ধকতায় ঘাটে আসতে পারছে না বেশিরভাগ জাহাজ। পানি লাগে 6 হাত, ঠিক আছে, বিভিন্ন জায়গায় 6 হাত নাই, 6 হাত বর্তমানে আছে, কিন্তু আর কতদিন পর থাকবো না। 6 হাত পানি না থাকলে তো আসার সমস্যা, বিভিন্ন সমস্যা। আর বড় জাহাজ আর পানি মনে করেন আরো 2 ফুট 3 ফুট বেশি লাগে। কয়েক হাজার লেবার আছে দেশ বিদেশি দিয়ে, জাহাজে সমস্ত মালামাল লোড আনলোডের সিন্ডিকেট হয়। বন্দরের যদি নদী চালু না থাকে, সেই বন্দরগুলি চলতে পারে না। এখন ঘাট কেন্দ্রিক ব্যবসায়ীদের দাবি, পরিকল্পিতভাবে ড্রেজিং করে নদীর গভীরতা বাড়ানোর। এর আগে শুকনো মৌসুমের শেষে BIWTA ড্রেজিং কাজ শুরু করায় কাঙ্ক্ষিত ফল আসেনি। ব্যবসাতে লোড আনলোড তো করতেই পারতেছে না, ভালো আসে না। জাহাজ থেকে প্রদর্শন, ওখান থেকে ক্যারিং করে নৌকো দিয়ে পাল্টাই করে আনতে হয়, পাল্টাই নৌকো ঠেকে যায়। জাহাজ আসবে কেমনে? ডবল খরচ হচ্ছে, ব্যবসায়ীরা পঙ্গু হয়ে যাচ্ছে। পানি কমে যাওয়ার কারণে জাহাজ আটকে যায়, জাহাজ সময় মতো আসতে পারে না, পাল্টাই করে আনতে হয়। তারা দ্রুত পদক্ষেপ না নিলে এই ঘাটটা বন্ধ হয়ে যাবে। বন্দরের কর্মকর্তা জানান, বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ড্রেজার সংকটের কারণে দ্রুত কাজ শুরু করা যাচ্ছে না। অনেকগুলো ড্রেজার কাজ করছে নদীপথ সচল রাখার জন্য এবং দোলদীয় সচল রাখার জন্য জরুরি ভিত্তিতে কাজ চলছে, যার জন্য আমরা ড্রেজার সংকটে ভুগতেছি। ফরিদপুরের CNB ঘাটটিকে 2015 সালে সরকার নদী বন্দর ঘোষণা করে। 2 বছর পর এই ঘাট ইজারা দিয়ে রাজস্ব আয় করছে সরকার। বনশ্রী হালদার, 71। ফরিদপুর নদী বন্দরের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। ফরিদপুর নদী বন্দরে কবে নাগাদ ড্রেজিং এর কাজ শুরু হবে? ড্রেজিং মেশিন সংকট নিরসনে কি পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ? কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর নদী বন্দর এলাকায়। আর এই ফরিদপুর নদী বন্দর দিয়ে কিন্তু নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন নদী বন্দর থেকে, বড় বড় বন্দর থেকে কিন্তু মালামাল আনা নেওয়া করা হয়। এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই বন্দর দিয়ে প্রায় 40 প্রকারের মালামাল আসে, যার মধ্যে খাদ্যপণ্য রয়েছে। এই নদীর ভেতরকার অবস্থা আমি একটু জানবো যে জাহাজ সংশ্লিষ্ট যারা নাবিক রয়েছেন তাদের কাছ থেকে, যে এই নদীতে আসতে কি ধরনের সমস্যা হচ্ছে। নদীর নাব্যতার কারণে ঠিকমতো ডাব নিয়ে আসা যায় না। যেমন আমাদের ক্যাপাসিটি আছে 400 টন, আমরা 1000 টন কাপ পোশাক নিয়ে আসি, ফেরত নিয়ে আসি, তাও গাড়ি আসতে পারি না। তার মধ্যে 200 টন পথে খারাপ লাগছে। আপনার গোপালপুর নামক একটা জায়গা আছে, যেখানে পানি একেবারে জাহাজ চলাচলে কি কতটুকু পানির দরকার হয়? জাহাজ চলাচলে মাল নিয়ে আসতে পারছি, মাল কম নিয়ে আসা লাগে। তারপর ওইখান থেকে আসার পরে আপনার হাজিগঞ্জ বাজার আছে, পানি নিয়ে ঘুরলেও চলে। কারণ আমি 2 লিটার ডাব ওখানে মাল কাটানো হয়, 2 লিটার ডাব নিয়ে ঘাট আসতে পারি, তাহলে সেখানে মাল আসে মাত্র 500 টন। আমার 1000 টন মাল নিয়ে আসতে হলে আমার 5 লিটার 5.5 লিটার পানি প্রয়োজন। অতটুকু পানি নদীতে না থাকার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লাবণী, আপনি শুনছিলেন যে যারা জাহাজ পরিচালনা করেন তারা বলছিলেন যে এই নদীতে যেখানে 5 থেকে 6 মিটার পানি প্রয়োজন, সেখানে কোথাও কোথাও 2 থেকে 3 মিটার পানিও তারা পাচ্ছেন না, যে কারণে মাল কিন্তু পাল্টাই করে, অর্থাৎ একটা কার্গো থেকে আরেকটা ছোট নৌযানে করে সেগুলো আনতে হচ্ছে, যে কারণে কিন্তু খরচ বাড়ছে। আমি কথা বলেছিলাম BIWTA এর পোর্ট অফিসারের সাথে, যিনি এই বন্দরটির দায়িত্বে রয়েছেন। তিনি বলছেন যে ড্রেজার সংকটের কারণে এখানকার
এখানে ড্রেজিং কাজ শুরু করতে পারছেন না। দেশের বেশ কয়েকটি জায়গায় নাব্যতা সংকটের কারণে, কয়েকটি বন্দরে নাব্যতা সংকটের কারণে ড্রেজার গুলো সেই জায়গাতে কাজ করায় তারা কাজ শুরু করতে পারছেন না। তবে খুব শীঘ্রই এখানে ড্রেজিং এর কাজ শুরু হবে বলে তারা জানিয়েছেন। লাবণী, ধন্যবাদ চিচু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, ফরিদপুরে নদী বন্দরে ড্রেজিং মেশিনের সংকট দেখা দিয়েছে। এ ব্যাপারে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।